হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মটর ডাল ছোলার ডালের ধোকা তো সবাই খেয়েছেন, কিন্তু ওলের ধোকা কি কেউ কখনো খেয়েছেন? তবে এখনই দেখে নিন আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওলের ধোকা। মূল রান্নাটা শুরু করার আগে অতুলনীয় স্বাদের ওলের এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম ওল, যেটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। 100 গ্রাম ছোলার ডাল, যেটা 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ইঞ্চি আদা, 7টা রসুনের কোয়া, 8টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের, আর একটা ছোট টমেটো কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যেটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার ওলগুলোকে সিদ্ধ করে নেব, যার জন্য প্রেসার কুকারে ওলগুলো দিয়ে দিলাম। সাথে কিছুটা জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4-5টা সিটি দিয়ে নেব। ওলটা সিদ্ধ হয়ে গেলে এইভাবে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। ওলটা একটু গরম অবস্থাতেই আমি স্ম্যাশ করেছিলাম, কেননা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যেতে পারে। এবার মশলাটা রেডি করে নিচ্ছি, যার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আদার টুকরো, কাঁচা লঙ্কা, রসুন, আর কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, আর সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা আটকে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটার মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে মশলাটা রেডি করে রেখে দিচ্ছি। এবার ছোলার ডালটাকেও পেস্ট করে নিতে হবে, যার জন্য মিক্সিং জারে ছোলার ডালটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ডালটা। ডালটা দেবার পরপরই দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা ওল সিদ্ধটা। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ চিনি আর সামান্য একটু জল। জল দেবার পর গ্যাসের ফ্লেমটা সিমে রেখে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব। একটু শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই এটা নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখুন এটা একটু শক্ত হয়ে এসেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে থালায় এভাবেই এটা ছড়িয়ে নেব। হাত দিয়ে এটাকে সমান করে এটা কিছুক্ষণ জমার জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন এটা বেশ জমে গিয়েছে। এবার চাকুর সাহায্যে এটা বরফি আকারে কেটে নেব। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেতে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। দেখুন ধোকাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ধোকাগুলো ভেজে নেবার পালা, যার জন্য কড়াইয়ে তেল গরম করে এক এক করে সবকটা ধোকা ভেজে নিচ্ছি। ধোকাগুলো গোল্ডেন ব্রাউন করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট, এবার এক এক করে এগুলো তুলে নিচ্ছি। এই ধোকা কিন্তু ভাজা খেতেও অপূর্ব লাগে। ওই তেলে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়, সেই জন্যই ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা,
একটা এলাচ আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ। মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। জলটা ফুটে উঠলেই এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, খুবই কম ঘরোয়া উপকরণে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ওলের ধোকার এই রেসিপিটি আমি আজকে বানিয়ে দেখালাম। খুবই অসাধারণ খেতে হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওলের ধোকা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।